যেটা শান্তিপ্রিয়ভাবে হচ্ছে, যেটা সত্যি সাধারণ মানুষের আবেগ থেকে যেটা আসছে, সেটাকে আমি সাধুবাদ জানাই এবং সেটাকে আমি সমর্থন করি। এবং এখানে আমার রাজনীতি দলের কে কী বললো কে কী বললো না সেটা আমার কাছে সত্যি ইম্পর্টেন্ট না, এবং আমার মনে হয় কি যারা আন্দোলন করছে তাদের কাছেও এটা ইম্পর্টেন্ট নয় কে কী বলছে। কারণ এটা তো সত্যি কি আজকে 22-26 দিন হয়ে গেল, এখনও মানুষ চাইছে কি বিচার হোক, এবং আমিও চাইছি কি কী বিচার হোক। এবং কালকে আমরা সবাই তাকিয়ে আছি সুপ্রিম কোর্টে, এবং সিবিআই কি তথ্য জমা দিচ্ছে, কার কার নাম আসছে, এবং সেই নামগুলো যদি দোষী পাওয়া যায় তাদের সবারই বিরুদ্ধে কি বলবো তাদের সবাই শাস্তি হওয়া উচিত, এবং যে মেন কালপিট তার ফাঁসি হওয়া উচিত। এটা আমি এবং বাংলার প্রত্যেকটা মানুষ চাইছি। দেখো, কাঞ্চন মল্লিক যেটা বলেছে সেটা দুঃখজনক। আমি আগের বারে সেটাকে সাপোর্ট করেছিলাম, আর এখনও মনে আছে কল্যাণদা যখন ওনাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল সেটাকে আমি সমর্থন করিনি, এবং আমি কাঞ্চনদাকে আমি কেশপুরে নিয়ে গিয়ে আমি আমার প্রচারে নিয়ে গেছি। সেই কাঞ্চন মল্লিক এবং কালকের কাঞ্চন মল্লিকে আকাশ পাতালে তফাৎ আছে। এবং এই কাঞ্চন মল্লিক যেটা আগের দিন যেই বিবৃতিটা দিয়েছে, যেই মন্তব্যটা রেখে, সেই কাঞ্চন মল্লিককে আমি চিনি না, মানে আমি সমর্থন করি না উনি যেই কথাগুলো বলেছেন, এবং খুবই দুঃখজনক। এবং আমারই কালিগ এবং আমারই দলের একজন এমএলএ, তো আমি কাঞ্চনদার হয়ে ক্ষমা চাইছি, কারণ আমার মনে হয় কি কাঞ্চনদার এটা বলা উচিত হয়নি, এবং এইটা পুরোপুরি ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেহেতু উনি আমার দলেরই একজন এমপি, আমি তার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মনে হয় কি আমাদের সবারই, যেহেতু আমাদের দল সরকারে আছে, তো আমাদের আরও বেশি দায়িত্ববান হওয়া উচিত। কী শব্দগুলো আমরা ব্যবহার করছি, কীভাবে আমরা কথা বলছি, এটা সত্যি ম্যাটার করে। দেখো, আমি কাউকে আটকাতে পারবো না, কিন্তু আমি এটুকু বলবো কি আমি আমার পরিবার চায় কি আমরা সবাই যেন যেই ন্যায়টা বা যে জাস্টিসটার জন্য ওয়েট করছি সেটার জন্য, যেভাবে অন্য সিএমরা আমার সিএমকে অ্যাটাক করছে, বা আমার সিএম অন্য সিএমকে যেভাবে অ্যাটাক হচ্ছে, সেইটা আমি বুঝতে পারছি না এটা কি শুধু বাংলার লজ্জা, এটা তো আমাদের দেশের লজ্জা। এবং যেইভাবে পলিটিক্যাল পার্টিগুলো নেমে পড়েছে ডিভাইড অ্যান্ড রুল করার জন্য, এটা শুধু বাংলার লজ্জা বা বাট এটা আমার কোথাও যেন মনে হয়, আমি কোনো দলের হয়ে বলছি না, আমি দলের প্রতিনিধি হিসেবে বলছি না। আমার মনে হয় কি সত্যি এখন সময় হয়ে গেছে, এবং কি বলবো কি এখন এইটা কার দোষ, কোন রাজ্যে হয়েছে, সে বিহারি না বাঙালি, সেইটার থেকে বড় উচিত কি মানুষকে ভয় পেতে হবে। যারা এই ফ্যাসিলিটি নিয়ে চলছে তাদের কোনো ভয় নেই, কারণ তারা জানে যে এই তো দিদিকে দাদা গাল দেবে, দাদাকে দিদি গাল দেবে, এইটার মধ্যে তারা বেঁচে যাবে। কোনো একটা আমি এই সোকল প্রোটেস্টে যারা সত্যিকারের সাধারণ মানুষের প্রোটেস্ট, আমি টিএমসির প্রোটেস্ট বলছি না, আমি বিজেপির প্রোটেস্ট বলছি, আমি কোনো পলিটিক্যাল পার্টির প্রোটেস্টও বলছি না, যেই সাধারণ মানুষ যার কোনো রং নেই, তারা সত্যি বিচার চাইছে, যারা জাস্টিসের জন্য রাস্তায় নেমেছে, আমি তাদের পক্ষে। আমি কোনো দলের প্রতিনিধি হিসেবে যেতে চাই না, আমি গেলে সেই সাধারণ মানুষের পাশে থাকার জন্য। এবং সত্যি কথা বলতে গেলে আমি সত্যি মোর দেন র্যালি আই এম ওয়েটিং ফর কালকের দিনটার জন্য, কি সুপ্রিম কোর্টে কালকে চিফ জাস্টিসের সামনে কি হচ্ছে, সুপ্রিম কোর্ট এই কেসটা কীভাবে দেখছে, এবং সিবিআই কী তথ্যগুলো দিচ্ছে, এবং কাদের নামগুলো খুলে আসছে, এইটা আমার কাছে সত্যি অনেক বেশি ইম্পর্ট্যান্ট আজকের দিনে। এবং কালকের দিনের জন্য আমার মনে হয় কি যারা র্যালিতে নামছে তারা, এবং যারা বাড়িতে বসে টিভি দেখছে তারা, প্রত্যেকটা ভারতবাসী থেকে বড় কথা প্রত্যেকটা বাংলারবাসী, তারা ওয়েট করে আছে কালকের দিনটা কী হতে চলেছে। কে পুরস্কার ফেরালো, কে পুরস্কার ফেরালো না, তার থেকে বড় ইম্পর্টেন্ট যেটা, প্লিজ এটা এটা দেখাবেন কি এরপরে কাউকে তিলোত্তমা বলে বা নির্ভয়া বলে ডাকতে যেন না হয়। যারা তাদেরকে মেরে দিচ্ছে, বা এই কালচারটা, এই মানসিকতা যে মানুষগুলো আছে তাদেরকে ভয় পেতে হবে। আমি কি পুরস্কার ফেরালাম না, তার থেকে বড় কথা হচ্ছে এই লড়াইটা কিসের লড়াই, কি এরপরে কোনো মেয়েকে তিলোত্তমা নাম দিতে হয়, এরপরে কোনো মেয়েকে নির্ভয়া যাতে না বলতে হয়। মেয়েরা যেন রাত্রে 12টার সময় হোক বা রাত্রে 2টোর সময় হোক, সে যেমন ছেলেরা ঘুরে বেড়ায় সেরকমভাবে স্বাধীনভাবে তারাও যেন ঘুরে বেড়ায়। এইটাই ভিডিওটি, পুরো বক্তব্যটি স্পিক ইউ বেঙ্গল আপনাদের সামনে তুলে ধরেছিল। এবার যেটা আপনারা দেখলেন, যেটা শুনলেন, যেটা বুঝলেন, তার প্রতিক্রিয়া দেওয়ার পালা। প্লিজ জানাবেন এই ভিডিওটিকে কিভাবে দেখছেন আপনারা, এই বক্তব্যকে কিভাবে দেখলেন আপনারা, বা এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের। অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আপনাদের উত্তরের অপেক্ষায়, আপনাদের রিপ্লাইয়ের অপেক্ষায় থাকলাম। কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই এখনো যে সমস্ত দর্শক বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমার সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করবো প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করতে ভুলবেন না।